শহরের সবথেকে ভয়ঙ্কর যানবাহনের মাঝে গেছে ওগুলা ব্যাটারি রিক্সা। কি একটা অবস্থা! কিবা আছে কিলা হইল, কিলা ঘটলো ঘটনা? স্পিড কন্ট্রোল হইছে না, স্পিড কন্ট্রোল করতে পারছে না হলে রিক্সার ও অবস্থা হয়েছে। আর এটা ব্যাটারি রিক্সার স্পিড কন্ট্রোল করা আসলেই কঠিন, কারণ এগুলা যে পরিমাণ স্পিড উঠে এই পরিমাণ স্পিড কন্ট্রোল করার কোনো ব্রেকিং সিস্টেম ও রিক্সাত নাই, যার কারণে ওটা রিক্সার দুর্ঘটনা খুব বেশি হয়। শুক্রবারে রাস্তা ওলান ফাঁকা থাকে, ওটার লাগি ঘুরতে বারোইছি। ফাঁকা রাস্তাত ঘুরতে সবসময় বালা লাগে, আর এই বালা লাগাটা ভয়ঙ্কর হয়ে যায় ওটা ব্যাটারি রিক্সার লাগে। কারণ এটা ব্যাটারি রিক্সায় কোন সময় একটা স্পিডও তুলবো আর দুর্ঘটনা একটা ঘটাইব বুঝতেই পারতা নাই। আর সবসময় যে দুর্ঘটনার লাগে ব্যাটারি রিক্সা দায়ী থাকে এমনটাও নাই। কিছু কিছু বাইকার আছে, তারার মনে হয় মাথার থাকে না যে তারা যে রাস্তা বাইদি বাইক চালায়, তারা মনে করে তারা আসমানে দিয়ে চালায়। আশেপাশে যে আরো গাড়িগুলো চলে এটা তারা খেয়াল করতে চায় না, বা খেয়াল করা দরকার আছে বলে তারা মনেও করে না। এরা কোনো ও দেখোকা একজনে মারিয়া আসছিল। এই ধরনের গাড়ি চালানির তার দরকার আছে? একটারও হেলমেট নাই, খোঁজ করলে দেখবা এটার গাড়ির কোনো কাগজপত্র নাই, এটা ট্রাফিক রুলস মানুন না, হেলমেটও ফিন্দুন না। মানে তারা তারা স্বাধীন মতো চলে, যে ইনো যে রাস্তাতে আরো গাড়িগুলো আছে, রাস্তার আইন কানুন মানিয়া চলা লাগে, এগুলো তারা তোয়াক্কই করে না। একদিক দিয়া জেলা ওটা রিক্সা আর বাইক ভয়ঙ্কর ভাবে চলে, আর একদিক দিয়া ভয়ঙ্কর আর একটা ঘটনার উদ্ভব হয়েছে, যেটা হচ্ছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই করে, বেশিরভাগ ছিনতাই করে ওই সমস্ত বাইক দিয়া, যে সমস্ত বাইকের নাম্বার প্লেট থাকে না, আবার নাম্বার প্লেট থাকলেও দেখা যায় যে নাম্বার প্লেট তারা পলিথিন দিয়ে ঘুরিয়া লইয়া আয়। কিছুদিন আগে ওলান একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যে ঘটনাত ছিনতাইকারী ধরা পড়ছে। দেখা গেছে যে এই বাইকর নাম্বার প্লেটটা, যে বাইক দিয়ে ছিনতাই করছিল, এই বাইকর নাম্বার প্লেটটা ঘুরিয়া লইয়া আইছে, পলিথিন দিয়ে ঘুরিয়া লইয়া আইছে। এখন নাম্বার প্লেট বিহীন বাইক চলতে না দেওয়া প্রশাসনের জেলা দায়িত্ব, পুলিশের জেলা দায়িত্ব। এই দায়িত্বটা এখন জনগণেরও পালন করতে হইব। জনগণের যদি দেখেন আপনারা খেয়েও যে নাম্বার প্লেট বিহীন বাইক চলে, তাহলে এই বাইকটা আপনারা চলতে দিবা না, এই বাইকটারে আপনারা আটকাইয়া প্রশাসনে খবর দিবা বা পুলিশে জানাইবা। পুলিশে আইয়া তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আবার আর একটা সমস্যা দেখা যাইতে পারে যে জনগণের মধ্য থেকে কেউ একজন যদি কোনো নাম্বার প্লেট বিহীন বাইকারে আটকাইন ছিনতাইকারী মনে করিয়া, তাইলে দেখা যাইব আরো 5 জনে আইয়া আপনার বাধা দেন যে আপনি ক্ষমতা হইতে কি পাইলা, আপনার তো এই অধিকার নাই, আইন নাই। তো তারার উদ্দেশ্যে ওলান হইবা যে কোনো জনগণে আইন প্রয়োগ করতে বাধ্য করতে পারে। এই অধিকার জনগণের আছে, বরং আইন লঙ্ঘন করার অধিকার নাই। কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে এটা হইব একটা অপরাধ, আর যে অপরাধ করব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগি অধিকার প্রত্যেক জনগণের আছে। যে কোনো ব্যক্তি যে জানে কোনো একটা অপরাধ করছে, তাহলে হে ওই অপরাধ সম্পর্কে পুলিশে জানাইতে পারে, ইভেন কোর্টে হে মামলাও করতে পারে। এতে বাধা দেওয়ার কিচ্ছু নাই, এটা সম্পূর্ণ একটা আইনি প্রক্রিয়া, সম্পূর্ণ লিগাল। আর এটা হেলমেটবিহীন বাইক চালানি, নাম্বার প্লেটবিহীন বাইক চালানি, এটা একটা অপরাধ, এটা একটা ফৌজদারি অপরাধ। আর এই অপরাধ সম্পর্কে জনগণের দায়িত্ব পালন করতে পারে, যার সামনে এই ধরনের অপরাধের ঘটনা ঘটব হে আইনগত ব্যবস্থা নেওয়ার লাগি পুলিশে জানাইতে পারে। এতে অন্য কোনো ব্যক্তির বাধা দেওয়ার কিচ্ছু নাই, বরং সহযোগিতা করাটাই উচিত হইব। খালি যে বাইকেই চিন্তাই ওই রকমটা নয়, ইদানিং বাইকে চিন্তাইয়ের ঘটনাটা বাড়ছে, বাট সব সময় বেশিরভাগ ক্ষেত্রে চিন্তাই হয় সিএনজি দেয়া। সিএনজি নাম্বার প্লেট সহও থাকে, আবার নাম্বার প্লেট ছাড়াও থাকে। সিএনজির ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করিয়া সিএনজি উঠতে হইব। আর নাম্বার প্লেট ছাড়া যদি সিএনজি ফাইন, তাহলে তো অবশ্যই এটা চলতে দিতা না। এগুলা ঠিক বাইক জেলা আটকাইয়া পুলিশে খবর দিবা, এগুলান সিএনজিটারও আটকাইয়া পুলিশে খবর দিবা। আর নাম্বার প্লেট সহ যদি সিএনজি হয়, যে কোনো সিএনজিতে আপনারা উঠবা না, বিশেষ করে স্ট্যান্ডার্ড সিএনজি ছাড়া সিএনজি উঠবা না। আর সব সময় সাবধানে চলাচল করবা, নিজের নিরাপত্তার প্রতি খেয়াল রাখবা। ধন্যবাদ।